আজকের ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ পাকিস্তান টিমের জন্য। সুপার 8-এর বাঁচা মরার লড়াই বলতে গেলে। তারা যদি এই ম্যাচটা উইনও করে, ভালো একটা নেট রান রেট তুলতে হবে ম্যাচটা থেকে, তাহলেই হচ্ছে সেমিফাইনাল কনফার্ম করতে পারবে। উইন করলেই হবে না, ভালো একটা ব্যবধানে ভালো একটা নেট রান রেট কিন্তু অবশ্যই তাদের এই ম্যাচ থেকে আদায় করে নিতে হবে শ্রীলঙ্কার সাথে। তো ম্যাচটি কিন্তু আপনার পারলে খেলতে হবে এবং এই মাঠের কী গড়, পিচের কী কন্ডিশন, কোন দল এগিয়ে, এভরিথিং কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। ভালো একটা অ্যানালাইসিস করব কেমন ধরনের পিচে কেমন রান হতে পারে। তো পুরো ভিডিওটা দেখলে আশা করি ভালো একটা অ্যানালাইসিস পেয়ে যাবেন এবং ভালো একটা অ্যানালাইসিসকে কাজে লাগিয়ে এই ম্যাচ থেকে ভালো প্রফিট কিন্তু করে নিতে পারবেন। তো চলুন আমরা প্রথমে মাঠ দিয়ে শুরু করি আজকের এই ম্যাচের অ্যানালাইসিসটি। আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ম্যাচের অ্যানালাইসিসের ভিডিও পাওয়ার জন্য। স্টেডিয়াম সম্পর্কে অ্যানালিসিস করলে দেখতে পারবো পারলে খেলেতে কিন্তু আজকে ম্যাচটি হবে। এই মাঠে কিন্তু রানের যে পসিবিলিটিটা সেটা কিন্তু খুবই কম থাকে, এত রান কিন্তু আহামরি দেখা যায় না রিসেন্টলি ম্যাচগুলোতে, এবং এবার বিশ্বকাপে কিন্তু আমরা বলতে গেলে অনেকটাই বেশি। তো এখানে অবশ্যই শ্রীলঙ্কারও কিন্তু ভালো মানের স্পিন বোলার আছে, পাকিস্তানেরও আছে, পাকিস্তানের একটু বেশি ভালো। তো পাকিস্তান কিন্তু এই ম্যাচে আজকে একটু বেশি ভালো করবে বোলিংয়ের দিক থেকে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে সেকেন্ড ব্যাটের উইন চান্স বেশি এবং রানটা যেটা সেটা কিন্তু আহামরি এত বড় স্কোর হয় না, মোটামুটি রান থাকে এবং আজকের ম্যাচে 140 থেকে 50 রান প্লাস কিন্তু আমরা দেখতে পারি, এরকম রান হতে পারে এবং স্পিন অ্যাটাক কিন্তু এই মাঠে খুবই ভালো হয়ে থাকে। আজকের ম্যাচের জন্য কিন্তু পয়েন্ট টেবিলটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো শ্রীলঙ্কার কিন্তু এখানে আপনার দুইটা ম্যাচের মধ্যে দুইটাই হেরে গেছে, তাদের এখানে কোয়ালিফাই করার যেই হচ্ছে যে দৌড় এখানেই শেষ। এবং এখানে যদি আমরা দেখি আপনার পাকিস্তানের কিন্তু সুযোগ আছে, পাকিস্তান যদি আজকে ম্যাচটা উইন করে, এখানে নিউজিল্যান্ডেরও যেহেতু ম্যাচ শেষ 3 পয়েন্ট, এবং পাকিস্তান আজকে উইন করলে কিন্তু তাদের পয়েন্ট 3 হয়ে যাবে। শুধুমাত্র নেট রান রেটটার হিসাবে কিন্তু এখানে সেমিফাইনাল নিশ্চিত করা হবে। তো এখানে আপনার আহামরি যে একটা ব্যবধান পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের ওইরকম কিন্তু না। ইন্ডিয়া যদি এত মাইনাস নেট রান রেট থেকে উঠে আসতে পারে, পাকিস্তানও যদি ভালো একটা ব্যবধানে আজকে উইন করতে পারে শ্রীলঙ্কার সাথে, তাহলে তারাও কিন্তু এখানে সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে। তো পাকিস্তানের জন্য ম্যাচটা কিন্তু হচ্ছে এখানে জিতলেই হবে না, ভালো একটা ব্যবধানে জিততে হবে। যদি ফার্স্ট ব্যাট করে তাহলে বড় একটা স্কোর দাঁড় করিয়ে এখানে ভালো একটা ব্যবধানে 50 থেকে 60 রান ব্যবধানে কিন্তু উইন করতে হবে। আর যদি এখানে প্রথম ব্যাট না করে যদি সেকেন্ড ব্যাট করে, তাহলে যেই টার্গেটটা শ্রীলঙ্কা দিবে ওটাকে অল্প ওভারে কিন্তু যেই কন্ডিশন যেই নিয়ম থাকবে আপনার নেট রান রেটটা প্লাস তোলার জন্য, ওই হিসেবে কিন্তু খেলতে হবে এবং উইন করতে হবে, তাহলে কিন্তু পাকিস্তান কোয়ালিফাই করতে পারবে। তো এখানে জিতলেই হবে না, ভালো একটা অবস্থান নিয়ে জিততে হবে, যাতে করে এখানে নিউজিল্যান্ডের যেই 1.3 প্লাস যে নেট রান রেটটা ওটার উপরে যাতে যায় আর কি। তো এখানে পাকিস্তানের এতটা মাইনাস না, জাস্ট 0.4। তো অবশ্যই উঠতে পারবে যদি ভালো একটা ব্যবধানে উইন করতে পারে আজকে এই ম্যাচটি। এইখানে দুইটা টিমের যে হচ্ছে যে ইতিহাস সেটা যদি আমরা একটু ঘাটাঘাটি করি দেখতে পারবো, দুই টিমের ইতিহাসে 24টি ম্যাচ হয়েছে T20-তে এবং এখানে 14টি ম্যাচ পাকিস্তান উইন করেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে, আর শ্রীলঙ্কা এখানে 10টি উইন করেছে। তো বুঝতেই পারতেছেন হেড টু হেড রেকর্ডে কিন্তু এখানে আপনার পাকিস্তানের পাল্লাটা কিন্তু ভারী, পাকিস্তান বেশি উইন করে থাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে, তাদের রেকর্ড ভালো। তার পাশাপাশি এবারে বিশ্বকাপটা কিন্তু শ্রীলঙ্কার তুলনায় পাকিস্তানের কিন্তু ভালো গেছে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে পাকিস্তানের যে দাপটটা শ্রীলঙ্কার তুলনায় কিন্তু বেশি থাকবে আজকের এই ম্যাচে। আজকের ম্যাচের উইন চান্সের দিকে গেলে দেখতে পারবো আজকের ম্যাচের যে উইন চান্সটা সেটা কিন্তু পাকিস্তানের বেশি থাকবে, পাবলিকের ডিমান্ড, অনলাইন যে রেট, সব দিক থেকেই। তবে যেহেতু শ্রীলঙ্কার মাটিতে খেলা এবং তারপরেও যে পাল্লে খেলেতে স্পিনের অ্যাটাক অনেক ভালো হয়, সেই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কার বোলিংটা ভালো করবে, আপনারা ম্যাচের মধ্যেই দেখতে পারবেন। তবে পাকিস্তানের কিন্তু স্পিন অ্যাটাক অনেক ভালো শ্রীলঙ্কার তুলনায়, আমার কাছে মনে হয় বেটার। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে হেড টু হেড রেকর্ড, এবারে বিশ্বকাপ, রিসেন্টলি ফর্ম, সব দিক থেকে কিন্তু এখানে আপনার পাকিস্তান ভালো, শ্রীলঙ্কা কিন্তু পিছিয়ে থাকতেছে। তো এভাবে অ্যানালিসিস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন পরবর্তী ম্যাচের অ্যানালাইসিসের ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।